আসসালামু আলাইকুম। দেখো গাইস, আজকে চাল ভাজা খাবো। শীতের মধ্যে চাল ভাজা আর লাল চা। তাই দেখো, চাল ভাজার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কতটুকু লাল চাল আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিবি একটু পানি। এটা দেওয়ার পরে মাটির খোড়া নিছি ভাজার জন্য। এটা মাটির খোড়া না, মাটির পাতিলা, কি ভুল ভাল বলে দিই। যে এখন মাটির খোলা, এটা সুন্দর করে লাড়বো। যখন এটা হয়ে আসবে তখন দেখবেন কি সুন্দর করে ফুটে। তো বন্ধুরা, এখানে 2টা রসুন দিয়ে নিচ্ছি। রসুনটা চালের সাথে ভাজা হয়, তো চাল ভাজার সাথে একটা কামড় করলে খাইলে খুব ভালো লাগে। তুমি এইভাবে করে একটা রসুন দিয়ে নিতে পারো। তো রসুনটা ঠান্ডা দিন খাওয়া খুবই ভালো, উপকারিত একটা জিনিস। এই যে এইভাবে করে দেখো, চালের মধ্যে ভাজা হয়ে যাবো। যখন চাল ভাজাটা খাইবা সুন্দর করে চাল ভাজাটার সাথে একটা করে রসুন খাইলেও 2 ধরনের উপকার পাইবা। তো দেখো, চালটা কি সুন্দর পুটোর পুটোর করে ফুটছে। তোমরা এইভাবে করে ভেজে নেবে। একটু কম্বলের তল থেকে তো বের হয় এরকম করে একটু চাল ভাজো, চা জাল দাও, তারপর বেশি খাও সুন্দর করে, অ্যাশ করে মজা করে টিভি দেখো, খাও। নিচে এটা খাবো। দেখো কত সুন্দর করে ফুট করে ফুটতে হচ্ছে। অবশেষে ভাজা আমার হয়ে গেল। তো বন্ধুরা, এখন এটা নামাই ফেলবো। এই যে দেখো, মেয়ের কুলার মধ্যে, মায়ের কুলা, এটা মেয়ের কুলা। তাই দেখো, অবশেষে আমার চাল ভাজা হয়ে গেল। তো একটা রসুন কত সুন্দর ভাজা হয়েছে। তো এই চাল ভাজা খাবা গরম গরম, রসুন চাপান দিবা, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এভাবে করে খাইবা, বাতের জন্য ভালো। শীতকালে এই রসুনটা খাইলে বাতের ব্যথাটা করে না, এটার জন্য উপকারিতা। তোমরা এই জিনিসটা মাথায় রাখবা, এমনি করে খাইবা। সবাই ভালো থেকো। দেখো, আমি ছোটার গায়ে দিছি ঘরে বসে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।